এমন একটা সিনেমা দেখেছি সিরিয়াসলি চোখের কোণে জল। অনেক দিন বাদে বাংলা ছবি দেখে বেরোলো, চোখের কোণে জল আর প্রচণ্ড ইমোশনাল। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ আর আমরা কথা বলবো এখন জঙ্গলি নিয়ে। সিরিয়াসলি বাংলাদেশে কিছু রিভিউয়ার আছে, কিছু না, একজন স্পেশালি, যিনি বলে দিয়েছিলেন জঙ্গলি ছবিটা নাকি ভালো সিনেমা না। তো জঙ্গলির নাকি যদি এতই ভালো লাগে তো আপনি যান গিয়ে হলে গিয়ে দেখুন, বক্স অফিস কালেকশন করান। তো জঙ্গলি ছবিটা ওয়ার্ড অফ মাউথে গ্রো করে অ্যান্ড চলে। সিরিয়াসলি বলছি, আমি হাউ মাউ করে কেঁদেছি জঙ্গলি ছবিটা দেখে, হাউ মাউ করে কেঁদেছি। হয়তো আবারও বলছি, আমি এই ভিডিওটা গুছিয়ে করতে পারবো না। ঈদের আগের মানে আগের ঈদের যে কটা সিনেমা বেরিয়েছে এখন অবধি বরবাদ আর জঙ্গলি দেখলাম। সিরিয়াসলি বরবাদ দেখে আমি মানে খুব সেলিব্রেট করার মতন একটা জায়গায় ছিল, খুব ভালো একটা সিনেমা। আর জঙ্গলি হচ্ছে আমাকে ইমোশনাল ড্রাইভের ভিতর দিয়ে নিয়ে গেছে। আসছে একটা একটা করে কথায়, মেহেদি হাসান জনি ক্যারেক্টারটার নাম, এত সুন্দর করে যত্ন নিয়ে বানিয়েছেন ডিরেক্টর। সত্যি বলছি, আমি না মানে এই যে জনি নামটা, জনি জনি ইয়েস পাপা, এখান থেকে এত সুন্দরভাবে সেইগুলো চলে আসছি প্রত্যেকটা জিনিসে আসছি। তার আগে আমি একটা কথা বলি যে আমি পোল ক্রিয়েট করেছিলাম ঈদের কোন কোন ছবি নিয়ে দেখার জন্যে। সেখানে কিন্তু জঙ্গলির ভোট সব থেকে বেশি এসেছে। আমি বুঝতেই পারছি যে জঙ্গলির একটা আলাগ ফ্যান বেস তৈরি হয়েছে। সিরিয়াসলি বলছি, আজকে এইটুকু বলতে ইচ্ছে করছে, বাংলাদেশের জন্য গর্বিত বোধ করছি যে বাংলাদেশে সত্যি ভালো বাংলা সিনেমা তৈরি হচ্ছে। আজকে আমি বলতে পারছি যে বাংলাদেশে সত্যি ভালো ভালো বাংলা সিনেমা তৈরি হচ্ছে। এবং আমাদের এখানে কী সব সিনেমা তৈরি হচ্ছে, মানে আমাদের এখানে আমার বস তৈরি হয়, ফ্যামিলি ড্রামা, কোনো ইমোশন ওয়ার্ক করে না, জঘন্য জঘন্য সিনেমা তৈরি হয় আমাদের এখানে। আর সত্যি মানে এত ভালো একটা সাবজেক্ট নিয়ে ডিল করার জন্যে হ্যাটস অফ। সেই ক্যারেক্টারটার একটা কী বলবো কলেজ লাইফ রয়েছে, সে একজনকে ভালোবাসে এবং অনেকগুলো ছবি না ম্যাশ আপ রয়েছে, সেগুলো নিয়ে আমরা নেগেটিভ পয়েন্টে না হয় কথা বলবো। আরও অনেক কিছু রয়েছে যেগুলো নেগেটিভ পয়েন্টে বলা উচিত। প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে যার একটা কলেজ লাইফ রয়েছে সেখান থেকে সে একটা ধাক্কা খেয়ে দেন তারপরে তার এই ট্রান্সফরমেশনটা হয় এবং সেই ট্রান্সফরমেশনের পরে কী করে তার জীবনে এই বাচ্চা মেয়েটি আসছে এবং কেই বাচ্চা মেয়েটি, এর পরিচয় কী এবং আর কী কী দিক রয়েছে, সেই দিকগুলোকে একসাথে নিয়ে এসে ক্লাইম্যাক্সে কী হচ্ছে এবং এই জঙ্গলি অ্যাকচুয়ালিতে একটা সাধারণ মানুষ থেকে কী করে জঙ্গলি হয়ে উঠছে, সেটা নিয়েই আর কি পুরো ছবিটা। এখানে একটা ইউটিউবারের চরিত্র এত মারাত্মক লেগেছে, তার সত্যি তার অ্যাপিয়ারেন্স, তার দিক, তার পত্র, প্রত্যেকটা জিনিস, এবং সে যেভাবে মানে উত্তেজনা বাড়িয়ে দেয়, যিনি রীতিমতো সেটা গায়ে কাটা দেয় এবং সেই চরিত্রটার ট্রান্সফরমেশনটাও অসাধারণ। মানে সেটা অ্যাকচুয়ালিতে খুব 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 সারপ্রাইজিং এবং খুব ভালো লাগে। পজিটিভ দিকেই চলে আসে প্রথমে। আমার না যেটা সবথেকে পজিটিভ লেগেছে, এই ধরনের কাজ হ্যান্ডেল করার জন্যে একটা ডিরেক্টরের দক্ষতা থাকা উচিত। এটা অনেক বেশি মোমেন্ট বেস ফিল্ম, তো মোমেন্ট ওয়ার্ক করাটা সব থেকে বেশি ডিফিকাল্ট। মানে ডিরেক্টর চাইলেও পারবে না হয়তো সিয়াম আহমেদকে নিয়ে, বুবলিকে নিয়ে বা এই বাচ্চা মেয়েটিকে নিয়ে এই সেম মোমেন্টটাকে আবার ক্রিয়েট করতে। এটা ম্যাজিক হয়ে যায় কিছু ছবির ক্ষেত্রে, এরকম আমাদের এখানেও প্রচুর ছবি আছে ইন্ডিয়ান ছবি হিসেবে। সেই ম্যাজিকটা না অ্যাকচুয়ালিতে ক্রিয়েট হয়েছে সিনেমা স্ক্রিনে, সেটা ডিরেক্টর খুব নিপুণতার সঙ্গে তৈরি করতে পেরেছে। এবং স্পেশালি এই ছবিতে কিছু ড্র্যাগ রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে যেখানে একটা প্রথম আমার যেটা ভালো, প্রথম শট থেকে আমার পারফরমেন্সের কথা আমি বলতে চাই, সিয়াম আহমেদ পুরো ওয়াল্লাহ হাবিবি চুম্মেশ্বরী পারফরমেন্স দিয়েছে। মানে আমি এইভাবে যে ব্রেক করছি, আমি ব্রেক করার অবস্থাতেই নেই, এতটাই ইমোশনাল মানে হয়ে গেছি আর কি সিনেমাটা দেখার পরে। তাও আমি বলছি যে সিয়াম আহমেদ নিজের জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্সটা দিয়েছে, ওকে দেখলে কান্না পায়। আমি অনেক দিন বাদে কেঁদেছি সত্যি বাংলা ছবি দেখে। এবং সিরিয়াসলি ওর যে ড্র্যাগে, মানে প্রথম ওর বাবার সাথে যে কনভারসেশনটা, ওখানেই তোমার মনে হবে যে না, ছেলেটা অলরেডি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারপরে যে পোর্শনে আসলে ও নিজে বাবা হয়েছে রিসেন্টলি, তো সিয়াম আহমেদের ভিতরে না সেই সমস্ত জিনিসপত্রগুলো আমি দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম। দারুণ হয়েছে ওর পারফরমেন্স, দুর্দান্ত। সে অ্যাকশান দৃশ্যেই হোক এবং প্রত্যেকটা জায়গায়, মানে সে ওর জঙ্গলি রূপটাতেই হোক বা সেটা ওই মেয়েটাকে গলা টিপে ধরাতেই হোক, ঠিক আছে, বাথরুমের দৃশ্যটাতেই হোক, ঠিক আছে, এরকম প্রচুর দৃশ্য রয়েছে। এবং স্পেশালি বলছি যখন ওর ইমোশনাল ব্রেকডাউনটা হয় আদালতের দৃশ্য, যারা এই সিনেমাটা দেখেছে ভাই চুমু। আমি নিজের স্টোরি লাগাই এটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিলাম, ন্যাচারালি কোনো ছবি নিয়েই দিই না আমি, যে এখন দেখা শুরু করলাম ইত্যাদি ইত্যাদি, বাট জঙ্গলি নিয়ে স্পেশালি আমি দিয়েছিলাম কারণ সিনেমাটা এতটা ভালো হয়েছে।
মানে দেখতে দেখতে না আমি পুরো ঢুকে গেছিলাম এই সিনেমাটার ভিতরে। তো এবার দেখো এই জিনিসটা মানে এতটাই ইমোশনাল একটা গল্প, এতটাই সুন্দর মননের গল্প। আমার মনে হয় যে এই যে ক্যারেক্টারটার নাম দিয়েছে পাখি, একটা ডায়লগ আছে সিনেমায় যে পাখি কোনো দিন জঙ্গলি ছাড়া থাকতে পারে না, মানে পাখি কখনো জঙ্গল ছাড়া থাকতে পারে না, আর জঙ্গল কখনো পাখি ছাড়া থাকতে পারে না। তো এটা এত সুন্দরভাবে। আর একটা সিনের কথা আমি স্পেশালি বলে যেতে চাই এই ভিডিওর ভিতরে, না বললে এই ভিডিওটা অধরা থেকে যাবে। সিয়ামের একটা কবর খোঁড়ার সিন আছে, ঠিক আছে? আমি বলছি আমি হাউ হাউ করে কেঁদেছি ওই সিনটা থেকে। ক্লাইম্যাক্স লাস্ট 20 মিনিটস তুমি পাগল হয়ে যাবে ভাই, পাগল হয়ে যাবে, তুমি কান্না কন্ট্রোল করতে পারবে না যদি তুমি ইমোশনাল হও। মানে বিং আ পার্সন তুমি যদি ইমোশনাল হও, আমি খুব ইমোশনাল একটা পার্সন, তো লাস্ট 20 মিনিটস আমি কেঁদেছি হাউ হাউ করে। আর ওই কবর খোঁড়ার দৃশ্যটা আমি শুধু ভাবছি কি পারফর্ম করেছে সিয়াম, সিরিয়াসলি সিয়াম আহমেদ জাস্ট নেলড ইট। ওই কবর খোঁড়ার দৃশ্যটা প্লিজ আমি বলবো যারা দেখেছো জঙ্গলি বাংলাদেশ থেকে, ভাই ওই সিনটাতে কার কী মনে হয়েছে? লাস্টের দিকে বুবলির পারফরমেন্স অসাধারণ। ক্লাইম্যাক্সটাতে হাউ মাউ করে কান্নাকাটি করেছি আমি, সেটার কারণ আছে, কারণ এই বাচ্চা মেয়েটাও অসাধারণ পারফরমেন্স দিয়েছে। এবং তার সাথে যে কেমিস্ট্রি বিল্ড আপটা ছোটো 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 করে না সিনেমাতে ছাড়তে গেছে, যে কারণে এত সুন্দরভাবে হয় প্রতিটা মুহূর্তে। এবার আমার মূল বক্তব্য হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু হেভিলি ইন্সপায়ার্ড, না পুষ্পা থেকে নয়, না শুধু কবির সিং থেকে নয়, অনেকগুলো ছবির ম্যাশআপ তো রয়েছে, তবে একটা নিজস্ব তো গল্পও রয়েছে, সেটাও আমার অ্যাকচুয়ালিতে ভালো লেগেছে। অ্যাকশানগুলো ভালো এবং ভালো লাগে সেই জায়গাগুলো। এবং একটা জায়গা রয়েছে, এই জন্যই বলি হেভিলি ইন্সপায়ার্ড হওয়ার দরুনও আমার মনে হয় যে এই জায়গাগুলো অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করবে। যে একটা বাচ্চার একদম মেয়ে একটা, তার সাথে যে অ্যাঙ্গেলটা যায় আর কি, যে ভোগ করার জন্য একটা লোক, সে ওরকম জঙ্গলি ওরকম হয়ে রয়েছে, তো সে ওই মেয়েটাকে ভোগ করার জন্য নিজের কাছে রেখেছে বা মেয়েটার উপরে অত্যাচার করে। এই যে দিকটা কোথাও গিয়ে তুলে ধরা হয়েছে যে সেটা করে না আসলে, মানে ব্যাপারটা এরকম একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে, এটা হয়তো পশু দিয়ে হতো না, তাই না? তো প্রত্যেকটা আর পশু দিয়ে কী হচ্ছে, মানে চার্লি 777 চার্লি সেটা থেকে আর কি হেভিলি ইন্সপায়ার্ড, আমি বলছি সেই সমস্ত বিষয়। তো সেইটাতে কী হয়েছিল, আমার যেহেতু কুকুর আছে বা যারা কুকুর খুব ভালোবাসেন তাদের না হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করবে, কিন্তু যারা হয়তো কুকুর পছন্দ করেন না বা হয়তো কুকুর নেই বা তাদের কাছে কিন্তু এটা হিউম্যান ইমোশনে অতটা নাও ইম্প্যাক্ট করতে পারে, কিন্তু এটা একটা বাচ্চা মেয়ে। এবং এখানে একটা ডায়লগ আছে যেখানে অলরেডি বলা হচ্ছে যে কোনো বাবা এমনিই জঙ্গলি হয়ে ওঠে তার মেয়ের গায়ে হাত দিলে, আর আমি তো আগে থেকেই জঙ্গলি, তাহলে কী অবস্থা হবে ভাবো। তো এই ডায়লগটা প্রচণ্ড ইম্প্যাক্টফুল। বিশ্বাস করো প্রথম শটেই আমাকে সিনেমাটা হুক করে দিয়েছে, যে একটা বাচ্চা জন্মাচ্ছে, সেই বাচ্চাটাকে বাইরে রেখে আসছে, সেখান থেকে গল্পের স্টার্টিং, এবং সেখানে না কিছু ইঁদুর এরকম বাচ্চাটার ঘাড়ে গিয়ে উঠছে। এই যে এটা একটা আন্ডারটোনে মেসেজিং সিনেমাটার ভিতরে, কমার্শিয়াল ছবি, নাচ গান রোম্যান্স অ্যাকশন সব রয়েছে, ঠিক আছে, ড্রামা সব কিছু রয়েছে। তারপরেও আমি এখনও মানে কী বলবো, যাই হোক, তারপরেও এই সিনেমাটা একটা হেভিলি মেসেজও রয়েছে। সেটা হচ্ছে এই যে প্রচুর মানুষ আছেন তো যারা বাচ্চা জন্ম হয়তো দিয়ে দেন বা হয়তো ফুর্তি করতে গিয়ে জন্ম হয়ে যায় একটা বাচ্চার, কিন্তু তারা দায়িত্ব এড়ানোর জন্য বাচ্চাটাকে রাস্তায় ফেলে দেন, তাতে একটা বাচ্চার কত ক্ষতি হতে পারে, কত রকমের ক্ষতি হতে পারে। এবং শুধু বাচ্চাটার জান নিয়ে আপনি খেলা করছেন, কেউ আপনাকে অধিকার দেয়নি আপনাকে, মানে উপরওয়ালার দান ভাই, কারোর জান নিয়ে খেলা করার। এখানে বাবা মাকে নিয়ে একটা খুব সুন্দর মেসেজিং আছে, সেটা অ্যাকচুয়ালিতে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এবং মানে ওই ইমোশনাল ধাক্কা মারে এসে আদালতে পোর্শনটা। আর এত ভালো কেমিস্ট্রি বাচ্চাটার সাথে সিয়ামের হয়ে গেছিলো। সিয়াম সত্যি মানে ওই জায়গাগুলো এত ভালো করেছে গোটা ছবি জুড়ে, ছবিটা কোথাও বোর করে না। ছবিটা 2 ঘন্টা 31 মিনিটের বড় ছবি, কিন্তু মানে ছোটো ছবি কিন্তু নয় ছবিটা। আমার মনে হচ্ছে তাও আরও সিন ডিমান্ড করতো আর কি, মানে খাবার নিয়ে আসা, ঠিক আছে, রুটিটাকে হাত দিয়ে করা, ওকে মদ ছাড়ানো, সিগারেট ছাড়ানো, যেভাবে সেই সমস্ত জিনিসগুলোকে দেখিয়েছে, বা কথা বলতে না পারা এঁকে দেখানো, সেই জায়গাগুলো যেভাবে এসছে ভীষণ ভালো সিরিয়াসলি বলছি। মানে এই সিনেমাটা যারা একবার দেখবে, হ্যাঁ কিছু খামতি অবশ্যই রয়েছে, সেগুলো নিয়ে আমরা নেগেটিভ পয়েন্টে অবশ্যই কথা বলবো। এই সিনেমাটা এক্সট্রাঅর্ডিনারি ভালো সিনেমা হয়ে গেছে। মানে আমি না একটা
সিম্পল কমার্শিয়াল সিনেমা দেখবো এটা এক্সপেক্ট করে বসেছিলাম। এই সিনেমাটার ভিতরে অ্যাকশন রয়েছে, একটা মানে বিয়েবাড়ির সিন রয়েছে, সেখানে যেভাবে ব্যাট দিয়ে, ইভেন কি এই ক্যারেক্টারটার একটা সিগনেচার স্টাইল আছে, ও ব্যাট দিয়ে মারে, একটা ক্রিকেটের দিক রেখেছে এই ক্যারেক্টারটার ভিতরে। মানে আমার যেন মনে হচ্ছিল জার্সি সিনেমাটা আছে নানির, ওই জার্সি সিনেমা থেকেও কিছু এলিমেন্টস নিয়েছে, চার্লি থেকে হেভিলি ইন্সপায়ার্ড, ঠিক আছে, তারপরে কবির সিং থেকে খানিকটা তুলেছে, ঠিক আছে, এরকম জিনিসপত্র করেছে। সিএমকে সাপোর্ট করছে, সিএম নেক্সট সুপারস্টার, আমি এইটুকু বলে দিলাম, সিএম নেক্সট সুপারস্টার গ্যারেন্টি। কারণ ও যা অভিনয় করেছে, ও যা জায়গা দিয়েছে, ওকে যা দেখতে লেগেছে সিনেমার ভিতরে, বুবলিকে সুন্দর দেখতে লেগেছে, তো সিয়াম নেক্সট সুপারস্টার, এটা আমি গ্যারেন্টি বলছি। শাকিব খানের পরে সিয়ামই হবে সুপারস্টার। ডিজাইন করা প্রত্যেকটা জিনিস, মানে প্রত্যেকটা দৃশ্য আমার খুব ভালো লেগেছে সেটা, মানে ডিজাইন করা মানে কিন্তু সিনেমাটোগ্রাফি না। এবার আমি এখান থেকেই আসছি নেগেটিভ দিকে। সিনেমাটোগ্রাফি লুক অ্যান্ড ফিলটা অত্যন্ত জঘন্য, মানে একেবারেই নিম্নমানের। ফ্ল্যাট লাইট মুখে ফেলে সিনেমাটোগ্রাফি বা করা হয়েছে, মানে শ্যাডোটা পড়ছে পুরো। টেকনিক্যালি সিনেমাটা ভালো না, এইটা হচ্ছে ব্যাপার। এটা বাংলাদেশের সিনেমা, সেটা দেখলে ওই মানে আদালতের সিন বা বাজেটটা যে কম আছে সিনেমাটার, এটা বোঝা যায়। টেকনিক্যালি সিনেমাটা খুবই উইক, এবং না মানে মাঝে মাঝে যে ব্যারিস্টারের চরিত্র অভিনয় করেছেন তার মুখে টাইট ক্লোজ আপ চলে যাচ্ছে, এত বিচ্ছিরি যাচ্ছে। টেকনিক্যালি সিনেমাটা ওয়েল সাউন্ড হতে পারতো, যেটা বরবাদ হয়েছে, বা সেটার জন্য বাজেট লাগে। হাসে না, ও খুব রাগেড ক্যারেক্টার, সেই জায়গাটা খুব ভালো। বাচ্চা মেয়েটার সাথে যা করেছে সিয়াম, সব ওয়ার্ক করেছে। বুবলির সাথে কেমিস্ট্রি আমার ওয়ার্ক করেনি, আমার মনে হয়েছে যে ওটা একটা কমার্শিয়াল ড্র্যাগের জন্যে, যা কমার্শিয়াল একটা রোম্যান্টিক গান ঢোকাতে হবে, সেই কারণে ঢুকিয়ে দিয়েছে। এই সিনেমার গান কিন্তু খুব ভালো, যেখানে তুই আমার না 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 না, এই যে গানটা রয়েছে, এই গানটা অসাধারণ। বিশেষ করে বুবলির সাথে রোম্যান্টিক ট্র্যাকটা দিয়েছে, ওটা আমার একদমই ভালো লাগেনি। কারণ দেখো, শাকিব খানের ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলি, কি না গোটা কেজিএফের কি বিজিএম, অ্যানিমাল না কেজিএফ, কার একটা বিজিএম তুলে বসিয়ে দিয়েছে, আমি তো ভুলেই গেছি ভাই। আমি তো দেখে আমার কখনো মনেই হয়নি যে না এরকম বসিয়েছে। তুফানের কথা বলছি, রাফিকে আর কি এরকম ব্লেম করা হয় সব সময়, এবং শাকিব খানের সিনেমার ক্ষেত্রেই এগুলোকে বেশি হাইলাইট করা হয়। ভাই, জঙ্গলি সিনেমাটাতে বিজিএম অরিজিনাল বলতে খুব কম আছে। বিজিএম কেজিএফ থেকে কবির সিং থেকে তুলেছে, ওই ওই মিউজিকটা যেটা আছে, ওই যেখানে রেগে যায়, মানে শাহিদ কাপুর রেগে গেলেও যেরকম থেকে তোলা আছে, যেরকম যা মিউজিক আপলিফ্ট করে পিছনে, সেম এখানে হয়। এখানেও ও অ্যাকশন করতে গেলে বা রেগে গেলে পিছনে ওই বিজিএমটা বাজছে। এগুলো কেউ কিন্তু বলে না, জানো তো, আমি বুঝি না। এটা কিন্তু অ্যাকচুয়ালিতে নেগেটিভ দিক। মানে বিজিএমটা, মানে বিজিএমগুলো ব্যাকবোনে বেজেছে, আর হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম চার্লি। মানে চার্লির, মানে 777 চার্লি, এই ছবিটা যারা দেখেছে তারা জানে প্রত্যেকটা সিন, মানে কুকুরটাকে সরিয়ে যদি বাচ্চাটাকে বসিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা সিন মিলে যাবে একটা করে। সিনেমাটা খুব ভালো একটা সিনেমা, আমার জন্য জঙ্গলি খুব ভালো ওয়ার্ক করেছে, আমার খুব ভালো লেগেছে ছবিটা। নেগেটিভ দিক প্রত্যেকটা ছবিই থাকে, তো এই ছবিটাও রয়েছে কিছু নেগেটিভ দিক। আশা করি বাজেট পেলে সেগুলোকে মানে ওভারকাম করে যাওয়া যাবে, এবং আরেকটু ইন্সপিরেশনটা কম নিলে ভালো হয়, আর বিজিএমটা একটু কম ঝাড়লে ভালো হয়। কারণ বিজিএম এদিক ওদিক থেকে ঝাড়া আছে, সেটা শুধু শাকিব খানের ক্ষেত্রে আমাদের এখান থেকে বেশি করে বলা হয় যে শাকিব খান বিজিএম ঝাড়ে ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় বাকিটাও ঝাড়ে, সেটা ওপেনলি বলা উচিত। এবং ইন্সপিরেশনও আছে ছবিটার ভিতরে, পুষ্পার নেই, তবে কবির সিংয়ের রয়েছে। ও বাই দ্য ওয়ে, প্রথম দিকে যে নূপুরের সাথে যে নূপুরের যে জনি আর নূপুরের যে প্রেমটা দেখানো হয়েছে, সেইখানে যা সমস্ত দৃশ্য দেখানো হয়েছে, আমার জন্য ওয়ার্ক করেনি ভাই। ওটা করার জন্য একটা কনভিকশন দরকার, অত সোজা না ওটা। তো ওটা খুব একটা তো ভালো হবে, আমি সত্যি বলছি। বিশেষ করে মাঝখানের পোর্শনটা এত ভালো ওয়ার্ক করে গেছে, দারুণ। মানে বাবা মেয়ের কেমিস্ট্রিটা এত ভালো, বাবা মেয়ে বলা উচিত না অ্যাকচুয়ালিতে, তো তাও আর কি এত ভালো ওয়ার্ক করে গেছে ওই বাচ্চা মেয়েটার সাথে। সে অ্যাকশন করতেও যাচ্ছে, ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা জায়গায়। এবং এটা কিন্তু কমার্শিয়াল ছবি, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, মানে সেটা তুমি দেখে বুঝতে পারবে। কমার্শিয়াল ছবিতে এরকম একটা ড্র্যাগ নিলে সত্যি সিয়াম কিছু জায়গায় না এত ভালো পারফর্ম করেছে। ওর ইয়াঙ্গার ক্যারেক্টার, ওর জঙ্গলি হিসেবেও দারুণ, দুরন্ত, অসাধারণ পারফরমেন্স দিয়েছে। মানে সিয়ামের জন্য দেখতে ইচ্ছে করে, বাচ্চাটার জন্য, মানে ওই যে হাসিটাকে যেভাবে করছে, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। ডায়লগও খুব সুন্দর আছে, যে লাস্টে যখন এই যে নামগুলো দিয়েছে, তো লাস্টে যখন একটা ডায়লগ, যে পাখি, কি নাম রাখবে, ওই পাখি আমি সামলাতে পারবো, ওর জন্য বাবাও আমি, মাও আমি। গানের ভিতরে এরকম লাইন আছে, বাবাও আমি, মাও আমি। এত সুন্দর সেই জিনিসগুলো। সিরিয়াসলি এই সিনেমাটা দেখো ভাই, আমি বলবো ইন্ডিয়া থেকে যারা আছো এই সিনেমাটা দেখো, মজা পাবে। সিনেমাটা খুব ভালো সিনেমা।